হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিওগ্রাফি হাব। তো আজকে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির লাস্ট 10 ইয়ার্স ডব্লিউবিসিএস এ মেন্সে যে কোয়েশ্চেন এসেছে সেগুলো। কারণ আমরা যতদূর জানতে পাচ্ছি যে খুব শীঘ্রই ডব্লিউবিসিএস এর প্রিলিমস হতে চলেছে। তো চলো আমরা শুরু করি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, which city is known as silk city of west bengal? এটা মেন্স 2023 তে এসেছে। তো ওয়েস্ট বেঙ্গল যখনই বলেছে তো এটা খুবই ইজি, মুর্শিদাবাদ হবে আনসার। যদি এটা আমাদের ইন্ডিয়াতে জিজ্ঞাসা করতো তাহলে কি হয়ে যেত, কর্ণাটকা। হ্যাঁ, কর্ণাটকা থেকে আমরা প্রচুর প্রচুর সিল্ক পাই, মানে প্রচুর সিল্ক উৎপাদিত হয়। তো সকলেই জানো মুর্শিদাবাদ ইজ ওয়াইডলি নোন অ্যাজ দ্য সিল্ক সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে যে সিল্কটা পাওয়া যায় সেটা হচ্ছে মালবেরি সিল্ক। এই সিল্কের বিভিন্ন ধরন হয়, যেরকম মালবেরি, তারপর হচ্ছে এরি, মুগা, এই ধরনের গুলো হচ্ছে আমরা দেখতে পাবো আসামের দিকে। হ্যাঁ, আসামের দিকে আমরা কিন্তু এরি, মুগা এগুলো দেখতে পাবো। আর মালবেরি সিল্ক আমরা কর্ণাটকাতেও দেখতে পাই, আমরা মুর্শিদাবাদেও দেখতে পাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দ্য ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড হ্যাভ বিন ডিক্লিয়ার্ড অ্যাজ। এটা 2023 সাথে সাথে 2021-এও এসেছে যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড হ্যাভ বিন ডিক্লিয়ার্ড অ্যাজ আ। তো আমরা সকলেই জানি রামসার সাইট বলা হয়। রামসার সাইট হিসাবে পরিচিত। কত সালে? 2002 সালে রামসার সাইটের তকমা পেয়েছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফারাক্কা ব্যারেজ ইন ওয়েস্ট বেঙ্গল? তো এই কোয়েশ্চেনটা বহুবার ডব্লিউবিসিএস এ এসেছে এবং যথারীতি এর আনসার কি হয়ে যাবে? এর আনসার হয়ে যাবে নেভিগেশন অ্যান্ড ইরিগেশন। ফারাক্কা ব্যারেজের বিশেষ সিগনিফিকেন্স হচ্ছে নেভিগেশন অ্যান্ড ইরিগেশন। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ব্ল্যাক সয়েল ইজ ফাউন্ড? তো ব্ল্যাক সয়েল নিম্নের আমরা কোন স্টেটের মধ্যে দেখতে পাবো? এই কোয়েশ্চেনটা যেরকম এসেছে আমরা মহারাষ্ট্রতে পাবো ব্ল্যাক সয়েল প্রচুর পরিমাণে দেখা যায়, যে কারণে ওখানে কার্পাস খুব ভালো উৎপাদিত হয়। যেটা হচ্ছে যে কারণে একে বলাও হয় যে রেগুর সয়েল। অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চেন করে যে কোন সয়েলের অপর নাম রেগুর। হ্যাঁ, এবং এখানে কটন ভালো উৎপাদিত হয়। এবার রিসেন্টলি কোয়েশ্চেন এসেছিল একবার যে কোন স্টেটে ব্ল্যাক সয়েল দেখতে পাওয়া যায় না। এই কোয়েশ্চেনেই যদি হুইচ অফ দ্য ফলোইং স্টেট ব্ল্যাক সয়েল ইজ ফাউন্ড, এখানে যদি একটা নট ফাউন্ড করে দিত তাহলে আমাদের আনসার হয়ে যেত ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা ব্ল্যাক সয়েল দেখতে পাই না। নেক্সট কোয়েশ্চেন দেখো, কুন্নুর ইজ আ ট্রিবিউটারি অফ হুইচ রিভার? তো ট্রিবিউটারি আমরা ওয়েস্ট বেঙ্গলের রিভারগুলোর ক্ষেত্রে খুব একটা জোর দিয়ে পড়ি না, কিন্তু রিসেন্ট মানে এখনকার ট্রেন্ডে দেখা যাচ্ছে যে ট্রিবিউটারিজ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিভার থেকেও জিজ্ঞাসা করছে। তো অজয়ের ট্রিবিউটারি হচ্ছে কন্নুর রিভার। আচ্ছা, নেক্সট দেখো, এটা তোমরা নিশ্চয়ই জানো যেহেতু এখানে কংসাবতী রিভার রয়েছে অপশনে। তো কংসাবতী রিভার এর একটি ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে কুমারী। এই কংসাবতী আর কুমারী যেখানে মিট করেছে সেখানে মুকুটমণিপুর ড্যাম তৈরি হয়েছে। মুকুটমণিপুর ড্যাম অনেক সময় জিজ্ঞাসা করে থাকে, মুকুটমণিপুর ড্যাম কোন নদীর কাছে তৈরি হয়েছে। ঠিক আছে, which Indian city is known as headquarter of Eastern Railway Zone? ইস্টার্ন রেলওয়ে জোন খুব ভালো করে মাথায় রেখো, রেলওয়ে জোন গুলো যেটা হচ্ছে এখানে ইস্টার্ন জোন জিজ্ঞাসা করেছে, হেডকোয়ার্টার কলকাতা। তো চট করে আমরা দেখে নিই। যেরকম ধরো আমাদের মধ্য রেলের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, পশ্চিম রেলের হচ্ছে মুম্বাই। অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চেন করে, বিশেষ করে সেন্ট্রালের পরীক্ষাতে আমরা দেখি এই ধরনের কোয়েশ্চেন গুলো পেয়ে থাকি যে কোন দুটো জোনের একই হেডকোয়ার্টার। তো এখানে আমরা দেখবো পশ্চিম রেল আর হচ্ছে মধ্য রেলের একই হেডকোয়ার্টার মুম্বাই। আমরা যদি পূর্ব রেল দেখি কলকাতা, উত্তর রেলের হেডকোয়ার্টার যদি দেখি, উত্তর রেলওয়ে জোনের হেডকোয়ার্টার যদি দেখি দিল্লি, দক্ষিণ রেলওয়ে জোনের হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই। এবার আমরা চারটে দিকের দেখে নেওয়ার পর মধ্যগুলো দেখবো। দক্ষিণ মধ্যতে হচ্ছে সেকেন্দ্রাবাদ, উত্তর মধ্যতে হচ্ছে এলাহাবাদ, পশ্চিম মধ্যতে জব্বলপুর এবং পূর্ব মধ্যতে হচ্ছে হাজিপুর বিহার। এবার দেখো আমরা চারটে সাইডের দেখবো, যেগুলো হচ্ছে আমরা উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব যে
ডাইরেকশন গুলো বলে থাকি সেগুলো। দক্ষিণ পূর্ব মধ্য যদি বলে সেটা বিলাসপুর, দক্ষিণ পূর্বে হচ্ছে কলকাতা হেডকোয়ার্টার। তাহলে মুম্বাইয়ের মতো কলকাতাও কিন্তু দুটো জোনের হেডকোয়ার্টার, পূর্ব, শুধুমাত্র পূর্ব, আর হচ্ছে দক্ষিণ পূর্ব। নেক্সট দেখো উত্তর পূর্ব, উত্তর পূর্বে হচ্ছে গোরখপুর, উত্তর পশ্চিমে হচ্ছে জয়পুর, দক্ষিণ পশ্চিমে হুগলি, দক্ষিণ উপকূলীয় যখন বলবে বিশাখাপট্টনম, পূর্ব উপকূল, পূর্ব উপকূলের আবার আলাদা করে হেডকোয়ার্টার আছে পূর্ব উপকূল জোনের, সেটা হচ্ছে ভুবনেশ্বর। উত্তর পূর্ব সীমান্ত যদি বলে সেটা হয়ে যাবে গুয়াহাটি, কলকাতা মেট্রোর তো কলকাতায়। তাহলে এটা মনে রেখো। নেক্সট আমরা চলে আসি পরের কোয়েশ্চেনে। দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বলেছে যে কোন ডিস্ট্রিক্টের ওপর দিয়ে পাস করেছে ট্রপিক অফ ক্যান্সার, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, মালদা। তো এখানে নদিয়া হয়ে যাবে আনসার। টোটাল 5টা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে পাস করেছে, যেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, 2টো বর্ধমান এবং নদিয়া, টোটাল এই 5টা। ঠিক আছে। হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড ওয়াজ এস্টাবলিশড হুইচ ইয়ার। তো এই আনসারটা দিয়ে আমরা অনেক কিছু মনে রাখতে পারি। হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড এস্টাবলিশ হয়েছে 1984 এ, এবং যখনই আমি এই ইয়ারটা পড়াই এই ইয়ারের একটা আলাদা সিগনিফিকেন্স আছে, কারণ এই ইয়ারেই ভারতে প্রথম মেট্রো রেল শুরু হলো। প্রথম মেট্রো রেল শুরু হলো 1984 এ। ভূপাল গ্যাস দুর্ঘটনা, ঠিক আছে, ভূপাল গ্যাস দুর্ঘটনাও এই 84 এ ঘটেছে। হলদিয়া পেট্রোকেমিক্যাল। নেক্সট হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক হয়েছে। তো এই ইয়ারের সিগনিফিকেন্স অনেকটা, 1984 হিস্ট্রির মতো অনেকটা সিগনিফিকেন্স। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011 ইন ওয়েস্ট বেঙ্গল দ্য হাইয়েস্ট সেক্স রেশিও ওয়াজ ফাউন্ড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ। কোন ডিস্ট্রিক্টে আমরা হাইয়েস্ট সেক্স রেশিও দেখি? দ্যাট ইজ দার্জিলিং। দার্জিলিং এ আমরা হাইয়েস্ট সেক্স রেশিও দেখি। কতটা দেখি? দার্জিলিং এ 970 ফিমেলস অ্যাজ পার 1000 মেলস। আর আমাদের স্টেটের অ্যাভারেজ যদি আমরা সেক্স রেশিও বলি 950 অলমোস্ট 1000 মেলসে। লোয়েস্ট সেক্স রেশিও যদি আমরা দেখি সেটা হয়ে যাবে কলকাতা ডিস্ট্রিক্ট, 908 ফিমেলস অ্যাজ পার 1000 মেলস অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর হুইচ অ্যানিমাল। জলদাপাড়া ন্যাশনাল পার্ক, আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 6টা ন্যাশনাল পার্ক আছে, এবং কাজিরাঙ্গার পর এই জলদাপাড়াতে আমরা দেখি যে ইন্ডিয়ান রাইনোসরস, ওয়ান হর্ন রাইনোসরস যেটা রয়েছে এখানে পাই আমরা। কাজিরাঙ্গার পরেই যার নাম আসে সেটা হচ্ছে জলদাপাড়া। দেখো জলদাপাড়া এবার কোন ডিস্ট্রিক্টে আছে সেটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আছে, যেটা ইস্টার্ন হিমালয়ের কাছে পড়ে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য তোরসা রিভার। নেক্সট কোয়েশ্চেন, শ্রীরামপুর, বেলঘরিয়া অ্যান্ড সোদপুর আর নোন ফর। আমি খুব ফাস্ট এগোচ্ছি, পরপর কোয়েশ্চেন গুলো ডিসকাস করে যাচ্ছি। আশা করি তোমাদের 10 ইয়ার্স খুব ভালো করে সলভ করা আছে, যার জন্য ফাস্ট এগোচ্ছি, জাস্ট লাইক এ রিভিশন। তো শ্রীরামপুর, বেলঘরিয়া অ্যান্ড সোদপুর আর নোন ফর কিসের জন্য আমরা এই শ্রীরামপুর, বেলঘরিয়া, সোদপুরের নামকে খুব ভালো মতো জানি? সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এখানে খেয়াল রেখো, অনেকে কিন্তু ভুলবশত পেপার ইন্ডাস্ট্রি করে রাখো। শ্রীরামপুর, বেলঘরিয়া, সোদপুর বললে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আর মাথায় রেখো টিটাগড় যদি বলে, ত্রিবেণী যদি বলে, বেঙ্গল পেপার মিলস যেটা হচ্ছে রানীগঞ্জ, এই নামগুলো যদি আসে তখন সেগুলো কি হয়ে যাবে? পেপার ইন্ডাস্ট্রি। শ্রীরামপুর, বেলঘরিয়া, সোদপুর টেক্সটাইল, টিটাগড়, ত্রিবেণী আর রানীগঞ্জ বা বেঙ্গল পেপার মিলস যদি বলে সেটা হয়ে যাবে পেপার ইন্ডাস্ট্রি। Which is the oldest mountain railway in India that is a UNESCO World Heritage Site? এটা নিয়ে তো কোনো ডাউটই নেই, দ্যাট ইজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে লিস্টেড হয়েছে 1999। এছাড়াও এখানে আমরা দেখো আরো বেশ কিছু ইম্পর্টেন্ট নাম পাচ্ছি। কোঙ্কন রেলওয়ে, যেটা হচ্ছে আমরা ওয়েস্ট কোস্টে দেখতে পাই। এটার অনেক সময় জিজ্ঞাসা করে যে এটার লেন্থটা কতটা, 741 কিলোমিটার মতো, এবং কোথা থেকে কোথায় এটা কানেক্ট হয়েছে। তো মহারাষ্ট্র থেকে কর্ণাটকাকে কানেক্ট করেছে এই কোঙ্কন রেলওয়ে। তিলপাড়া ইরিগেশনাল ক্যানেল সিচুয়েটেড ইন, ঠিক আছে, কোন ডিস্ট্রিক্টে আমরা এটা দেখতে পাবো? হচ্ছে বীরভূমে। কোন রিভারের ওপর? সেটা হচ্ছে ময়ূরাক্ষী রিভারের ওপর। ওকে,
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক আমরা সকলেই জানি, সেটা কি হয়ে যাবে? সান্দাকফু। সান্দাকফু এটা কোন শৈলশিরাতে রয়েছে? এটা সিঙ্গালীলাতে রয়েছে। এই কোয়েশ্চেনটিও জিজ্ঞাসা করে, সিঙ্গালীলাতে রয়েছে। আর এই সিঙ্গালীলা কোথায় অবস্থান করেছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এবং নেপালের মাঝামাঝি জায়গায়, মানে দুটোকে কানেক্ট করেছে সিঙ্গালীলা। আচ্ছা, which district in West Bengal is known for the production of Govindabhog variety of rice which has a GI tag? দেখো, রাইসের জন্য কিন্তু আমাদের বর্ধমান ভীষণ ফেমাস। তো গোবিন্দভোগ ভ্যারাইটির রাইসের জন্য আমরা দেখবো হচ্ছে বর্ধমানেরই নাম আসবে, যেটা নাকি জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, বনগাঁ অ্যান্ড কলকাতা ইজ কানেক্টেড বাই। আমরা কিন্তু সমস্ত প্রথম দিকের চ্যাপ্টার গুলো পড়তে গিয়ে বেশিরভাগ স্টুডেন্টরাই কি করি, বেশিরভাগ ছেলেমেয়েরাই কি করে, এই ট্রান্সপোর্টের ওপর খুব একটা জোর দেয় না, মানে শেষের দিকে চ্যাপ্টার গুলোর ওপর জোর দেয় না। কিন্তু আমরা দেখতে পাবো এই এখনকার যে কোয়েশ্চেন হচ্ছে, এখনকার যে কোয়েশ্চেনের ট্রেন্ড, সেখানে কিন্তু ট্রান্সপোর্ট থেকেও বেশ ভালো কোয়েশ্চেন আসছে, খুব একটা ইজি আসছে না, মানে তুমি পড়া থাকলেই আনসার করতে পারবে। বনগাঁ অ্যান্ড কলকাতা ইজ কানেক্টেড বাই কোন হাইওয়ে, কোন ন্যাশনাল হাইওয়ে? ন্যাশনাল হাইওয়ে 112। এছাড়াও দেখে নাও, এখানে আমি নিচে শর্টেস্ট আর লংগেস্টটা মেনশন করেছি। শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ইজ NH 327B, অ্যাপ্রক্সিমেটলি 1.20 কিলোমিটার লং এটা। এবং ন্যাশনাল হাইওয়ে 12, যেটা হচ্ছে মানে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 12, যেটা আগে ছিল NH 34, এটা কিন্তু আগে ছিল NH 35। এটা 34 ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা হচ্ছে 438 কিলোমিটার মতো। নেক্সট কোয়েশ্চেন, as per the Indian Standards Institution, most of the area of West Bengal lies under the following seismic zone. এটা মেন্স 2022 তে এসেছে, যে কোন সিসমিক জোনের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ এরিয়া আসছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ এরিয়ায় 3 থেকে 4 এর মধ্যে আসছে। জেনে রেখো, জোন 1 হচ্ছে একদম কম রিস্কি, এবং 2, 3, 4, যখন এই 4 and 5 এ আসছি তখন এগুলো ভীষণ রিস্কি, এখানে রিস্কের পরিমাণ অত্যাধিক বেড়ে যায়। এটা হচ্ছে 1 একদম কম রিস্ক, যত আমরা 4, 5 এর দিকে আসি তত রিস্কি জোন হতে থাকে। নেম দ্য নিউয়েস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নিউয়েস্ট ডিস্ট্রিক্ট আমরা সকলে জানি, সেটা হয়ে যাবে পশ্চিম বর্ধমান। বর্ধমান ভেঙে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান হয়েছে। তো প্রত্যেকটা এখানে যে কটা নাম আছে আলিপুরদুয়ার বাদ দিয়ে সবকটাই 2017 তৈরি হয়েছে। একবার জাস্ট দেখে নাও, কালিম্পং 2017 14 ফেব, পশ্চিম বর্ধমান মানে বর্ধমান ভেঙে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান হয়েছে, সেটা হচ্ছে April 7, 2017। ঝাড়গ্রামও হয়েছে 2017 কিন্তু 4th এপ্রিল। এখানে এই জায়গাটাই কিন্তু আমাদেরকে একটু মানে কনফিউজ করেছে। আমরা যদি শুধু ইয়ার গুলো দেখে যাই তাহলে কিন্তু এই আনসারটা করা আমাদের পক্ষে কঠিন, আমরা যদি ডেট গুলো না জানি। একদম নিউয়েস্ট এর মধ্যে দেখো এপ্রিল মাসেই কিন্তু এই ঝাড়গ্রাম আর বর্ধমান হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে আমাকে ডেটটা জানা আমার প্রয়োজন। আর তুমি যদি পড়ে গিয়ে থাকো একদম কোয়েশ্চেনের মতো মুখস্থ করে গিয়ে থাকো, তাহলে এটা তোমার কমন কোয়েশ্চেন হয়ে যাবে। তো ঝাড়গ্রাম হচ্ছে 4th এপ্রিল আর এদিকে পশ্চিম বর্ধমান হচ্ছে 7th এপ্রিল, দ্যাটস ওয়াই ইট ইজ আ নিউয়েস্ট ডিস্ট্রিক্ট। ওকে, নিউয়েস্ট ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান। আলিপুরদুয়ার 2014 তে হয়েছে জুন 25 ঠিক আছে, আলিপুরদুয়ার অনেক আগেই তৈরি হয়েছে 2014। In which of the following district of West Bengal the badland topography is found? যদি এটা ইন্ডিয়ার ক্ষেত্রে জিজ্ঞাসা করতো তখন আনসার ভীষণ সোজা ছিল, সেটা হয়ে যেত চম্বল ভ্যালি। চম্বল ভ্যালি, তাই না? চম্বল ভ্যালি হচ্ছে ব্যাডল্যান্ড টোপোগ্রাফির জন্য ফেমাস, কিন্তু এটা আমাদের জিজ্ঞাসা করেছে ওয়েস্ট বেঙ্গলের ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। তো এটার আনসার হয়ে যাবে বীরভূম, এবং এটার অনেক ইনফরমেশন আছে, তোমরা একবার দেখে নাও। বীরভূম ডিস্ট্রিক্টে, হ্যাঁ, যে লোকালি এই জায়গাটাকে আমরা খোয়াই বলে থাকি, শান্তিনিকেতনের কাছেই অবস্থিত। এখানে আমরা গলিজ দেখি, ক্যানিয়নস দেখি, কোথায় দেখি? ল্যাটেরাইটিক সয়েলে। তাহলে বীরভূমের খোয়াইয়ে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের গনগনি রিজিয়নে আমরা দেখি, গনগনি রিজিয়ন যেটা হচ্ছে গড়বেতার কাছেই অবস্থিত। এই জায়গাটাকে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলে, গোলাবে না। বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পশ্চিম মেদিনীপুরে অবস্থিত গনগনি রিজিয়ন, গড়বেতার কাছে। ওকে, এবং এখানে যে আমরা রিভারটা দেখি সেটা হচ্ছে শিলাবতী রিভার।
শিলাবতী রিভারের কাছে এটা আমরা দেখে থাকি, এবং এই জায়গাগুলো ল্যাটেরাইটিক সয়েল বা ল্যাটেরাইটিক আপল্যান্ডস এর ওপরই কিন্তু ক্ষয়কার্য করে থাকে। The Shingalila is a mountain range is situated on the border of West Bengal and সিঙ্গালীলা একটু আগে আমি বললাম যখন সান্দাকফু হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল বলছিলাম তখনই বলেছি যে এই সিঙ্গালীলা আমাদের স্টেটের দার্জিলিং এবং তার সাথে যে কান্ট্রির সাথে নিজেকে শেয়ার করেছে, দ্যাট ইজ নেপাল। দার্জিলিং এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এবং নেপালের মধ্যে এই সিঙ্গালীলা অবস্থিত। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দ্য বরাকর রিভার ইজ আ ট্রিবিউটারি অফ, বলতে বরাকর রিভার সব থেকে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে কার? দামোদরের। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া 2011 ইন ওয়েস্ট বেঙ্গল দ্য হাইয়েস্ট লিটারেসি রেট। সবসময় জেনে রাখবে ওয়েস্ট বেঙ্গলের সেন্সাস যদি পড়ো আমাকে তিনটে জিনিস খুব ভালো করে জেনে যেতে হবে, সেইগুলো সম্পর্কে সমস্ত কিছু জেনে যেতে হবে। একটা হচ্ছে লিটারেসি রেট, আর একটা হচ্ছে সেক্স রেশিও। লিটারেসি রেটের সমস্ত কিছু, আমাদের ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট কত, লিটারেসি রেটে ফার্স্ট কোন ডিস্ট্রিক্ট, সেকেন্ড কোন ডিস্ট্রিক্ট, এবং সেকেন্ড নয় লাস্ট কোন ডিস্ট্রিক্ট, মানে লোয়েস্ট লিটারেসি রেট কোন ডিস্ট্রিক্টের রয়েছে এবং সেগুলো কত কত, এই পুরো ইনফরমেশন লিটারেসি রেটের জেনে যেতে হবে এবং সেক্স রেশিও সম্পর্কে পুরোটা জানতে হবে। তার সাথে সাথে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, মানে এগুলো আসার চান্সেস বেশি থাকে। এবার ধরো কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হলো বা কোয়েশ্চেন একটু টাফ করলো, তখন হয়তো এগুলো দিল না, তখন আর একটু ভেতর থেকে তোমাকে কোয়েশ্চেন করলো। আর হচ্ছে পপুলেশন ডেনসিটি, এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। আচ্ছা দেখো, এখানেই যেরকম লিটারেসি রেট দিয়ে কোয়েশ্চেন করেছে, অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া 2011 ইন ওয়েস্ট বেঙ্গল দ্য হাইয়েস্ট লিটারেসি রেট অফ পপুলেশন ওয়াজ ফাউন্ড ইন ডিস্ট্রিক্ট অফ, বারংবার বলেছি লিটারেসি রেট হাইয়েস্ট বললেই সেটা কি হয়ে যাবে? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে আমরা হাইয়েস্ট লিটারেসি রেট দেখে থাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমরা যদি কিছুটা পুরোনো দিনে যাই, আমি যখন আমার স্টুডেন্টদের পড়াই লাইক 2007 2008, হ্যাঁ সেই সময় দেখা যেত যে জেলার ছেলেমেয়েরা খুব ভালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট করতো, সেখান থেকেই ফার্স্ট হতো, বিশেষত এই মেদিনীপুর থেকে। তো লিটারেসি রেটের জন্য কানেক্ট করে এই জিনিসটাকে তোমরা মনে রাখতে পারো, পূর্ব মেদিনীপুর হাইয়েস্ট লিটারেসি রেট এবং লোয়েস্ট হচ্ছে উত্তর দিনাজপুর। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস দ্য হাইয়েস্ট নাম্বার অফ সেন্সাস টাউন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই কোয়েশ্চেনটা একটু কঠিন, মেন্সের কোয়েশ্চেন বুঝতেই পারছো। তো আমরা সেন্সাস টাউন কোথায় সব থেকে বেশি দেখবো, সেটা দেখবো হচ্ছে নর্থ 24 পরগনাসে আমরা সেন্সাস টাউন সব থেকে বেশি দেখে থাকি। উইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার্স হ্যাজ অরিজিনেটেড ফ্রম পাগলাঝড়া। তো এই পাগলাঝড়া ওয়াটারফল থেকে কোন রিভারের উৎপত্তি হয়েছে? তো এটা হয়ে যাবে দার্জিলিং এর পাগলাঝড়া, মহানন্দা। হ্যাঁ, মহানন্দা মহলিধিরাম পাহাড় থেকে এই নদীটির উৎপত্তি হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে তারপর আসি, ফারাক্কা ব্যারেজ ওয়াজ কনস্ট্রাক্টেড ফর দ্য পারপাস অফ। তো কোন পারপাসের জন্য তৈরি হয়েছে? আমরা দেখবো হচ্ছে নেভিগেশন ইন হুগলি চ্যানেল। হ্যাঁ, নেভিগেশন ইন হুগলি চ্যানেল। According to the census of 2011 in West Bengal, the lowest density of population was found in the district of lowest density. দেখো এতক্ষণে আমরা যে কটা কোয়েশ্চেন সলভ করেছি তার মধ্যে কিন্তু সেন্সাস থেকে প্রত্যেকটা ইয়ারে আমরা লিটারেসি রেট পেলাম, সেক্স রেশিও পেলাম, এবার পেলাম ডেনসিটি। তো ডেনসিটি সব থেকে লোয়েস্ট কোথায়? তো আমরা কোথায় দেখবো? পুরুলিয়াতে হচ্ছে ডেনসিটি সব থেকে কম। The biggest thermal power station in West Bengal located in biggest thermal plant বা biggest thermal power station হয়ে যাচ্ছে ফারাক্কা। এবং তোমরা সকলে ভুল করো, ফারাক্কা কোন নদীর ওপর অবস্থিত? তোমরা সকলে ভাগীরথী করো, ভাগীরথী কিন্তু হবে না, এটা হয়ে যাবে হচ্ছে গঙ্গা। গঙ্গা নদীর ওপর ফারাক্কা ব্যারেজ অবস্থিত। খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ ওয়াজ বিল্ড ইন, এটা 2021 এখান থেকে শুরু হলো। এর পরের আমরা যা কোয়েশ্চেন পাবো 2021 এর কোয়েশ্চেন পাবো, দ্যাট ইজ 1898, যেটা খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ তৈরি হয়েছে। রামমাম হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার স্টেশন ইজ লোকেটেড, কোথায় অবস্থিত রামমাম হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার স্টেশন? এটা আমরা দেখবো হচ্ছে দার্জিলিং এ অবস্থিত। লার্জেস্ট টোব্যাকো প্রডিউসার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যদি টোব্যাকো প্রডিউসার জানতে চায়
দ্যাট ইজ কোচবিহার। কোচবিহার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় টোব্যাকো প্রডিউসার ডিস্ট্রিক্ট। which is the easternmost river of North Bengal Plains. নর্থ বেঙ্গল প্লেন্স এর ইস্টার্ন মোস্ট রিভার। অবশ্যই এই জায়গাগুলো তোমাদের আশা করি একদম ক্লিয়ার রয়েছে। যদি সংকোচ অপশনে থাকে তাহলে সংকোচ, আর যদি সংকোচ অপশনে না থাকে দ্যাট ইজ রায়ডাক আমাদের আনসার হয়ে যাবে। দেখো লিটারেসি রেট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার সেন্সাস 2011। আমি বারংবার বললাম, রিসেন্ট তোমরা দেখতে পারো কোয়েশ্চেন পেপারেও কি দিচ্ছে, বারংবার ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট দিয়ে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে। তো লিটারেসি রেট ওয়েস্ট বেঙ্গলে কত অ্যাজ পার সেন্সাস 2011 সেন্সাস? 77%। নেক্সট, ফার্স্ট মেট্রো রেল ওয়াজ স্টার্টেড ইন কলকাতা অ্যাট কলকাতা অন। দেখো একটু আগে আমি বলেছিলাম যে 1984 কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইয়ার। এখানে আমরা দেখবো কলকাতা মেট্রো রেল চালু হয়েছে, আমরা দেখলাম হলদিয়া পেট্রোকেমিক্যাল এস্টাবলিশ হয়েছে, আমরা দেখলাম সুন্দরবন ন্যাশনাল পার্ক হয়েছে, ভূপাল গ্যাস দুর্ঘটনায় 1984 এ ঘটেছে। অনেকগুলো ঘটনাই 1984 এ ঘটেছে। হুইচ ওয়ান হ্যাজ নট বিন কারেক্টলি ম্যাচ? এখান থেকে আমরা 2020 এর কোয়েশ্চেন পাচ্ছি, যেটা আমরা দেখবো এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে ডিটা রাইট হয়ে যাবে। বাঁকুড়া ম্যাঙ্গানিজ এটা ঠিকঠাক ম্যাচ করা নেই। বর্ধমান কোল ঠিক আছে, বর্ধমানের কোল আমরা দেখি। পুরুলিয়ায় লাইমস্টোন, বীরভূমে চায়না ক্লে, সবকটা ঠিক আছে। বাঁকুড়া ম্যাঙ্গানিজ এটা ভুল আছে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটা ভীষণ ভালো একটা কোয়েশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট? টয় ট্রেন অফ দার্জিলিং হ্যাজ বিন গিভেন হেরিটেজ রেলওয়ে স্টেশন বাই ইউনেস্কো। তো এটা ঠিক আছে। মংকু অফ কালিম্পং সাবডিভিশন ইন ফেমাস ফর সিঙ্গোনা কাল্টিভেশন, একদম এটাও ঠিক আছে। Lake Botanical Garden is situated in Karshiang subdivision. Himalayan Mountaineering Institution is located in Darjeeling town. তো এটার আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে সি। কেন আনসার সি হবে দেখে নাও। এই যে বোটানিক্যাল গার্ডেনের কথা বলেছে, এটা অ্যাকচুয়ালি লোকেটেড ইন দার্জিলিং টাউন, নট ইন কার্শিয়াং সাবডিভিশন। দ্যাটস ওয়াই এটা এখানে ভুল আছে, আর বাকি সবকটাই এখানে কারেক্ট আছে। এ বি ডি সব ঠিক আছে। বোটানিক্যাল গার্ডেন যেটা, সেটা কার্শিয়াং সাবডিভিশনের মধ্যে পড়ে না, সেটা দার্জিলিং সাবডিভিশনের মধ্যে পড়ছে। সিদ্রেপং দার্জিলিং হ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট। দার্জিলিং এ যে সিদ্রেপং রয়েছে সেটা ইন্ডিয়ার ফার্স্ট কি? সেটা হয়ে যাচ্ছে হাইড্রো পাওয়ার স্টেশন। নেক্সট কোয়েশ্চেন, মোহাম্মদ বাজার অফ বীরভূম ইজ ফেমাস ফর। কিসের জন্য ফেমাস? ফর চায়না ক্লে। একটু আগেই আমরা একটা করেছিলাম, সেটা হচ্ছে বীরভূমের ম্যাচিং করেছিলাম, সেটা হচ্ছে চায়না ক্লে সেখানে খুব ভালো পাওয়া যায় এবং সেটা কারেক্ট ছিল। Which one of the following national highway was crossed ফারাক্কা ব্যারেজ? তো সেটা হবে ন্যাশনাল হাইওয়ে 34। ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে ক্রস করেছে সেটা ন্যাশনাল হাইওয়ে 34। ওয়েস্ট বেঙ্গল শেয়ার্স বাউন্ডারি উইথ হাউ মেনি ফরেন কান্ট্রিজ? এটা নিয়ে তো কোনো ডাউটই নেই। যদি ফরেন কান্ট্রিজ বলে 3 হবে, এবং যদি স্টেটস বলে তখন 5 হবে। মালদা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মালদা ডিস্ট্রিক্ট কিসের জন্য ফেমাস? আমরা সকলেই জানি সেরিকালচারের জন্য মালদা ডিস্ট্রিক্ট ফেমাস। Which river valley has Gondwana rocks? Which river valley has Gondwana rocks? তো আমরা দেখবো হচ্ছে গঙ্গা। তো গন্ডোয়ানা রক্স আমরা দেখবো না। গন্ডোয়ানা রক্স মানেই সেখানে আমরা কোল ফরমেশন পাবো। হ্যাঁ, গন্ডোয়ানা রক সিস্টেম মানে সেখানে আমরা কোল পাবো। ব্রহ্মপুত্র তো আমরা খুব একটা পাবো না, সুতলেজেও আমরা খুব একটা পাবো না। যেটা পাবো সেটা হচ্ছে দামোদর ভ্যালিতে। নেক্সট কোয়েশ্চেন, which one is not a tidal river? নিম্নের কোনটা টাইডাল রিভার নয়? ইছামতি, বিদ্যাধরী, কালিন্দী এগুলো সকলেই টাইডাল রিভার, একমাত্র জলঙ্গি হচ্ছে টাইডাল রিভার নয়। শীট রডস, প্লেটস, ইউটেন্সিলস ফ্রম ড্যাশ আর ম্যানুফ্যাকচার বাই মিল অ্যাট বেলুর। এবার থেকে যে কোয়েশ্চেন গুলো শুরু হলো সেগুলো সব 2019 এর কোয়েশ্চেন। তো বেলুরে আমরা কি দেখবো? অ্যালুমিনিয়াম। এই সিটস, রডস, প্লেটস, ইউটেন্সিলস এগুলো সব হচ্ছে অ্যালুমিনিয়াম, ফর্ম অ্যালুমিনিয়াম আর ম্যানুফ্যাকচার বাই মিল অ্যাট বেলুর। বেলুরে একটা অ্যালুমিনিয়ামের ইন্ডাস্ট্রি রয়েছে। মালদা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর, এই কোয়েশ্চেনটা দুবার এসেছে। বাংলাদেশ অ্যাক্সেস দ্য এনক্লেভস
ইন কোচবিহার থ্রু ড্যাশ করিডোর। এটা তো সব থেকে সহজ কোয়েশ্চেন, তো এটা হয়ে যাবে কি 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর এখানে দেখতে পারবে, এই যে 3 বিঘা করিডোর যেটা বাংলাদেশ অ্যাক্সেস করছে থ্রু কোচবিহার। আচ্ছা, ইসকো হ্যাজ আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট, এর আনসারটা অলরেডি হয়ে গেছে। বার্নপুর, ইসকোর যে স্টিল প্লান্ট রয়েছে সেটা বার্নপুরে রয়েছে। এছাড়াও এখানে দেখো রাউরকেল্লা, বিশাখাপট্টনম, এগুলোর সব আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেরকম রাউরকেল্লা থেকে কোয়েশ্চেন করে যে কার সহায়তায় রাউরকেল্লা তৈরি হয়েছে, হ্যাঁ, তো সেটা কি আনসার হয়ে যাবে? সেটার আনসার হয়ে যাবে হচ্ছে জার্মানি। বিশাখাপট্টনম হচ্ছে একটা কোস্টাল আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, কোস্টাল আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি বিশাখাপট্টনম। আচ্ছা, ড্যাশ ইজ দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, তো সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে বিশ্বভারতী। নেক্সট কোয়েশ্চেন, which one of the following area is noted for mangrove vegetation? 2018 এ এসেছে। ম্যানগ্রোভ ভেজিটেশন আমরা দেখব হচ্ছে সজনেখালি ফরেস্ট অফ সাউথ 24 পরগনাস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দ্য সুন্দরবন ইজ ফাউন্ড ইন, এটা তো সব থেকে সহজ কোয়েশ্চেন, অবশ্যই ডেল্টাইক ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি? দেখো এখানে আমরা অনেকগুলো নাম পাচ্ছি, যেরকম হচ্ছে জলদাপাড়া, করবেট পার্ক, গরুমারা, এগুলো সব অ্যাকচুয়ালি কি ন্যাশনাল পার্ক। তাহলে আমার পড়ে রইলো কি চাপড়ামারি, এই চাপড়ামারি হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ইজ লোকেটেড, আমাদের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন আমরা কোথায় দেখতে পাবো? হাওড়ার শিবপুরে। ফারাক্কা ব্যারেজ ওয়াজ কমিশনড টু, কিসের জন্য? ফারাক্কা ব্যারেজ ওয়াজ কমিশন টু সেভ কলকাতা পোর্ট। which of the following canal is located in West Bengal? অবশ্যই ইডেন ক্যানেল হয়ে যাবে আমাদের আনসার, ইডেন ক্যানেল। এই ইডেন ক্যানেল কোথায় অবস্থিত? অ্যাকচুয়ালি পূর্ব বর্ধমানে অবস্থিত ইডেন ক্যানেল, যেটা দামোদর রিভারের সাথে লিঙ্কড রয়েছে। তারপরে আছে দেখো সরহিন্দ ক্যানেল, এই সরহিন্দ ক্যানেল কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। কার সাথে লিঙ্ক আছে? সুতলেজের সাথে। লোয়ার ক্যানেল, লোয়ার গঙ্গা ক্যানেল যেটা রয়েছে সেটা উত্তরপ্রদেশ। ম্যানগ্রোভ ভেজিটেশন ইন ইন্ডিয়া ইজ মোস্ট এক্সটেন্সিভ ইন সুন্দরবন, অবশ্যই এখানে 2017 এর কোয়েশ্চেন। The district having the highest percentage of ST population in West Bengal, আমরা কোন স্টেটে সব থেকে বেশি ST পপুলেশন দেখবো? সরি, কোন ডিস্ট্রিক্টে? দার্জিলিং এ দেখতে পাবো। দ্য ম্যাক্সিমাম মাইগ্রেশন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন ধরনের মাইগ্রেশন আমরা সব থেকে বেশি দেখি? সেটা কি হয়ে যাবে? ইন্টার ডিস্ট্রিক্টে আমরা মাইগ্রেশন সব থেকে বেশি দেখে থাকি। শেয়ার ইন পার্সেন্টেজ অফ দ্য net shown area in the maximum in the district of, net shown area পূর্ব মেদিনীপুর। ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ লাইভস্টক ইন ফর্ম অফ, সব থেকে বেশি লাইভস্টক আমরা কিসের দেখে থাকি? ক্যাটলের দেখে থাকি। ক্যাটলের সব থেকে বেশি লাইভস্টক আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলের। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট পার্ট এই পর্যন্ত। তোমাদের যদি এই পিডিএফ বা পিপিটিটার দরকার হয় তাহলে টেলিগ্রামে এই দুটো চ্যানেলের মধ্যে যে কোনো একটাতে তোমরা জয়েন করতে পারো, সেখানে আমি এই পিপিটিটা তোমাদের প্রোভাইড করে দেবো। হ্যাঁ, অবশ্যই এটা পার্ট 1, পার্ট 2 এর সাথে আমি এই পিডিএফটা দিয়ে দেবো। তো চলো আজকে এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।